পানিহাটিতে সিপিআইএম কর্মীদের মারধর, বিজেপির কুচক্র ফাঁস করলেন সিপিএম প্রার্থী কলতান। 26-এর নির্বাচনে পানিহাটি অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র, পাখির চোখ প্রত্যেকটি রাজনৈতিক দলের। পানিহাটি শাসক দলের প্রার্থী নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, সিপিএম এর প্রার্থী কলতান দাশগুপ্ত। ভোটের আগে দাপিয়ে প্রচার করেছে বাম বিজেপি তৃণমূল। মানুষের কাছে গিয়ে জনসংযোগ বাড়িয়েছিল প্রত্যেকেই। নারী নিরাপত্তাকে হাতিয়ার করে বিজেপি প্রার্থী প্রচার করেছেন দিকে দিকে। রত্না দেবনাথের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রত্যেকেই তার পাশে এসে দাঁড়িয়েছেন। প্রচারে শাসক দলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন রত্না দেবনাথ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম পানিহাটি। এই আবহেই দ্বিতীয় দফার ভোটের আগে শেষ বেলার প্রচারে উত্তপ্ত পরিস্থিতি উত্তর 24 পরগনার পানিহাটিতে। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সিপিএম ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল বচসা। সোমবার দুপুরে মহাজাতি সেন্ট্রাল মোড়ে বিজেপির পথসভা চলছিল। মঞ্চে ছিলেন রত্না দেবনাথ। সেই সময় সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের সমর্থনে টোটো নিয়ে প্রচার করছিলেন শ্রীলেখা মুখোপাধ্যায় ও তাঁর বাবা সুরজিৎ মুখোপাধ্যায়। অভিযোগ, বিজেপি কর্মীরা টোটো সরাতে বলেন, মুহূর্তে শুরু হয় বচসা। এদিকে মঞ্চ থেকে সিপিএমকে আপত্তিকর ভাষায় আক্রমণ করতে শুরু করেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী কি বলেছেন শুনুন। এই রাস্তায় যে টোটোটা যাচ্ছে তাদের আমি চরম ধিক্কার জানাই। এই মঞ্চ থেকে চরম ধিক্কার জানাই আমি এই সিপিএম পার্টিকে। এই নির্লজ্জ সিপিএমকে আমি এই মঞ্চ থেকে কলতানকে বলেছিলাম, তুমি যে লড়াইটা লড়তে এসেছো তুমি কি পারবে জিততে? তুমি তো সেই ভোট কেটে একদম এভাবেই বলেছিলাম তৃণমূলকে জিতিয়ে দেবে। তখন কোনো কথা বলেনি। তো মীনাক্ষী আমাকে দূরে নিয়ে একটা কথা বলেছিল যে তুমি কোনো রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হবে না। তো আমি চাইও নি কখনো, কিন্তু ওরা আন্দোলনের নামে আমার মেয়ের অভিভাবক হয়ে যাবে আর আমার মেয়েটাকে রাজনীতির ময়দানে নিয়ে আসবে, এটা আমি সহ্য করতে পারিনি। তাই আমি মনে করেছি আমার মেয়েকে যদি রাজনীতির ময়দানেই নিয়ে আসে সবাই, তাহলে সবচেয়ে আগে আমার অধিকার। আমি তার মা, যা হারিয়েছি আমি। এরপর টোটোয় লাগানো সিপিএম প্রার্থী ফ্লেক্স ছেঁড়া ও মাইকের তার কেটে দেওয়ার অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে শ্রীলেখা ও তার বাবাকে মারধর করা হয়। অশ্লীল গালিগালাজ ও খুনের হুমকিও দেওয়া হয়। শ্রীলেখা মুখোপাধ্যায় খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাম সমর্থক শ্রীলেখা মুখোপাধ্যায় কি বলেছেন শুনুন। সভাটা হচ্ছিল, সভা হওয়াকালীন তখন আমাদের গান বন্ধ করার কথা বলা হয়, কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। তখন আমাদের টোটোটাকে দাঁড় করিয়ে আমাদের তার ছিঁড়ে দিয়ে, আমাদের প্লেট ছিঁড়ে দিয়ে আমার বাবাকে মারে এবং আমার গায়ে হাত তোলে এবং ওখানে মহিলা পুরুষ নির্বিশেষে দুজনেই উভয় পক্ষই আমাদেরকে মারে। গোটা ঘটনাকে ঘিরে সিপিএম এর আক্রমণ তীব্র। প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, নারী নিরাপত্তার কথা বললেও বাস্তবে বিজেপির চরিত্র এই ঘটনায় স্পষ্ট। বামপন্থীরা এসে নাকি আসলে বিচার হতে দিচ্ছে না। তারা নিজেরা আজকে যে ঘটনা ঘটালেন, তাহলে প্রধানমন্ত্রীর আশা থেকে সেই মাঠের সভা থেকে যখন আমরা বিচারের কোনো প্রতিশ্রুতি পেলাম না, আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় এরকম একজন মহিলার ওপর যে ন্যাক্কারজনক আক্রমণ করছেন বিজেপির নেতারা, তাদেরকে আমরা শুধু এইটুকু মনে রাখতে বলবো যে রাজনীতি কিন্তু একদিনে শেষ হয়ে যাবে না। লড়াইয়ের ময়দানে দেখা তো হবেই, কিন্তু গোটা রাজ্যের সাধারণ মানুষকে আমরা এই কথাটা বলতে চাই যে এটাই বিজেপির আসল স্বরূপ। এই আসল স্বরূপটা বুঝে নিয়েই আমাদের ভবিষ্যতে এই বাংলার মাটি থেকে বিজেপিকে উৎখাত করার কাজ, মহিলাদের সম্ভ্রম রক্ষা করার কাজ, সেইটা বামপন্থীরা করবে, এইটাই আমাদের কথা। এই ঘটনার সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে। বিচারের জল থমকে গিয়ে এখন বিরোধী দলগুলির মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। ভোট বাক্সের প্রভাব কি পড়বে, নজর থাকবে সেদিকেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।